নমস্কার বন্ধুরা এবং স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আমাদের সামনেই আরআরবি প্যারামেডিক্যালে ফার্মাসিস্টের এক্সাম আছে। তো আজকে আমরা সেই সংক্রান্ত একটা ভিডিও বানাবো। আর বন্ধুরা, আমি প্রথমেই বলে দিই, এই ভিডিওটা বানাতে আমার প্রচুর পরিশ্রম হয়েছে অন্যান্য ভিডিওর তুলনায়। তো তোমাদের যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটি এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর এরকমই ফার্মাসি রিলেটেড আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি যা কিছু বানাচ্ছি তোমাদের জন্যই বানাচ্ছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যারা বাংলার থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, তারাও এই ভিডিওটা দেখতে পারবে নিজের ল্যাঙ্গুয়েজে, কোনো অসুবিধা নেই, শুধু ল্যাঙ্গুয়েজটা একবার চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা, সামনেই আমাদের আরআরবি প্যারামেডিক্যালে ফার্মাসিস্টের এক্সাম আছে। তো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে কত কাট অফ যেতে পারে, কি হতে পারে না পারে। তো আমি তোমাদেরকে একটা অ্যানালিসিস দেখিয়ে দিচ্ছি, বা কেমন কি হতে পারে আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। সেই হিসাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা করো, কারণ আমাদের আর কিছুদিন পরেই এক্সাম। তো বন্ধুরা, আগেই আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের এই বছর ভ্যাকেন্সি কেমন ছিল। তো আমাদের এই বছর ভ্যাকেন্সি আছে 105টা ফার্মাসিস্টের ভ্যাকেন্সি আছে। সেখানে আমাদের বিভিন্ন জোন ওয়াইজ নেওয়া হবে। আহমেদাবাদে 2টো, আজমেরে 10, ভোপালে 12। তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব দেওয়া আছে। মেইন যে আমাদের কলকাতা জোনে 7টা ভ্যাকেন্সি আছে। আর শিলিগুড়িতে এবছর কোনো ভ্যাকেন্সিই নেই। আমাদের এই বছরের কাট অফের ধারণা করার আগে আমাদেরকে দেখতে হবে যে বিগত বছরে কেমন কাট অফ গেছিলো। তো বন্ধুরা, এই যে তোমরা টোটাল সেকশনটা দেখতে পাচ্ছ না, এই টোটাল সেকশনটাই হচ্ছে 2024-এর সেকশন। এখানে আমি 2024-এ কোথায় কেমন ভ্যাকেন্সি ছিল, কি কাট অফ গেছিলো, আমি আগে তোমাদেরকে সেটা বুঝাই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পারবা যে 2024-এ আহমেদাবাদে গেছিলো 70 কাট অফ। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে দেখাই এই কাট অফের যে রেঞ্জটা দেখতে পাচ্ছ না, এই 62 থেকে 74 গেছিলো 2024-এ। সব থেকে লোয়েস্ট গেছিলো 62, সেটা গেছিলো আমাদের রাঁচিতে। এবং সব থেকে হাইয়েস্ট গেছিলো 74, যেটা গেছিলো হচ্ছে আমাদের চণ্ডীগড়ে। ঠিক আছে, এবার আমরা যদি কলকাতা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জোনে যদি দেখি, কলকাতায় গেছিলো সেখানে 70 থেকে 73 রেঞ্জে, মালদায় 71, আর শিলিগুড়িতে তুলনামূলক কমই যায়, 63 গেছিলো। শিলিগুড়িতে এবার ভ্যাকেন্সিটাও দেখো, শিলিগুড়িতে কিন্তু মাত্র একটা ভ্যাকেন্সি ছিল, সেইখানে একটা ভ্যাকেন্সিতে 63 কাট অফ গেছে। ঠিক আছে, মালদায় 2টো ছিল, সেখানে 71 কাট অফ গেছে। আর এখানে কলকাতায় দেখো 9টা ভ্যাকেন্সি ছিল, সেখানে 70 থেকে 73 কাট অফ গেছে। আর বাকি তোমরা দেখতে পারবে যে কোথায় কেমন ভ্যাকেন্সি ছিল। টোটাল আমাদের আগের বছর ভ্যাকেন্সি ছিল 245। ঠিক আছে, তার মধ্যে কলকাতা, মালদা আর শিলিগুড়ি মিলে মোট আমাদের 12টা ভ্যাকেন্সি ছিল। আর এই 12টা ভ্যাকেন্সির জন্য সেই আরটিআইটা যদি তোমরা দেখো, প্রচুর ফর্ম ফিল আপ হয়েছিল এবং সিলেক্টেড ক্যান্ডিডেটও আমাদের এই সংখ্যকই ছিল। ঠিক আছে, যাদের মার্কের রেঞ্জ 70 থেকে 73, 71 গেছিলো, তারাই আমাদের কলকাতা জোনে চাকরি পেয়েছিল। এবার বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটা জিনিস বোঝাতে চাই, এখানে ভালো করে দেখো। আমাদের প্রতি বছর দেখছো 2020-তে আমাদের কাট অফ গেছিলো 54 থেকে 62। 21-এ সেটা আবার বেড়ে হয়ে গেল 55, তারপরে 56, 58, তারপর 62। মানে প্রতি বছরই যদি তুমি দেখো কাট অফের রেঞ্জ কিন্তু বেড়েই চলেছে। 62 থেকে 74 এক ধাক্কায় তোমার 4-5 বছরের মধ্যে কাট অফ বেড়ে গেছে। ঠিক আছে, আর 2021-এ দেখো চণ্ডীগড়ে গেছিলো 61। গুয়াহাটিতে তুলনামূলক সব থেকে কম যায়, জম্মু কাশ্মীর, শ্রীনগর ওই এরিয়াগুলোতেও কম যায়। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমাদের কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল জোনে কেমন কাট অফ যেতে পারে। তো এটা হচ্ছে তোমার 2023, 22, 21। 21-এ ছিল 55, 22-এ হলো 56, 23-এ হলো 58, আর লাস্ট ইয়ারে গেল 63। ঠিক আছে, মানে কাট অফ প্রতি ইয়ার হাই জাম্প মেরেই চলেছে। সেরকমই দেখো কলকাতায় 59, 60, 62। ঠিক আছে, এরকমই কাট অফ বেড়েই চলেছে। তাহলে সেই হিসাবে এবার যদি তুমি বলো যে দাদা, আমাদের তো কলকাতায় এবছর 7টা মাত্র ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, তাহলে কাট অফ কেমন যেতে পারে। দেখো, এই বছর কিন্তু আমাদের শিলিগুড়ি, মালদা 2টো জনই দেয়নি। তো যা কম্পিটিশান হবে কলকাতায় 7টা সিটের উপরেই এবার কম্পিটিশান হবে। আগের বছর যদি 9টা ভ্যাকেন্সিতে 70-73 কাট অফ যেতে পারে, ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি ছিল 12টা, সেখানে কলকাতায় গেছে এত। আর এবার তো গোটা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 7টা ভ্যাকেন্সি আছে। তাহলে তোমরা গেস করো কত কাট অফ যেতে পারে। যদিও বা এখনও এক্সাম হয়নি, এক্সাম হলে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে বা অ্যানালিসিস করা যাবে যে কত কাট অফ যেতে পারে। তবে এবার সব থেকে হাই ডেঞ্জার জোন কলকাতায়, কারণ এই বছর ভ্যাকেন্সি আরও কম। যেহেতু আগের বছর 245 জন অলরেডি ফার্মাসিস্ট নেওয়া হয়েছে, সেই তুলনায় এবছর কম নেওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, তাও আমি যদি তোমাদের রাফলি আইডিয়া করি, তাহলে এই বছর 77 to 80-র ঘরে কিন্তু কাট অফ গেলে খুব একটা আশ্চর্য তোমরা হয়েও না। আমি কিন্তু জেনারেলের ক্ষেত্রে বলছি, কলকাতা জোনে। ঠিক আছে, 77 to 80 কাট অফ মানে যাওয়ার চান্সটাই সব থেকে বেশি কলকাতা জোনে। আর ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি,
কত কাট অফ যেতে পারে জোন ওয়াইজ। তো আমার যেটা পার্সোনালি ফিল হচ্ছে, ভ্যাকেন্সি তো কম, তো সাধারণত 67 থেকে এই 87, মানে হায়েস্ট আর লোয়েস্টের কথা বলছি, ঠিক আছে, 80 to 77 এরকম কাট অফ যেতে পারে। তো তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা সেই হিসাবেই রেখো, ভালোভাবে প্রিপেয়ার করো এই বছরের জন্য, কারণ এই বছর খুব হাই কম্পিটিশান আছে আরআরবিতে। লো কাট অফ যাওয়ার চান্স খুবই কম, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফার্মাসিস্টের এক্সামটা দিয়েই বুঝলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এত কাট অফ যেতে পারে, তাহলে এটা তো পুরো প্যান ইন্ডিয়া বেস এক্সাম, তাহলে এটাতে তোমার কত কাট অফ যেতে পারে। তো তোমাদের মিনিমাম তোমাদেরকে টার্গেট করেই চলতে হবে যে আমাকে 75 যে করে হোক স্কোর করতেই হবে। আমি যদি 75 স্কোর করি, তাহলে একটা চান্স থাকছে যে না, হলেও হতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে টার্গেট করে চলতে হবে যে 75 আমাদেরকে স্কোর করতেই হবে। আমি এটা কিন্তু সবকটা জোনের জন্য বলছি। আর এই বছর সব থেকে কম যদি কোথাও কাট অফ যায়, আমার যেটা পার্সোনালি ফিল হচ্ছে, সেটা জম্মু কাশ্মীরে যাবে আর রাঁচিতে যাবে, ঠিক আছে। এই দুটো জোনেই সব থেকে কম যাবে, আর গৌহাটিতেও কম যেতে পারে, বাট গৌহাটিতে কম্পিটিশনটা আরও বেশি টাফ। ওখানে পাওয়ার চান্সটা, মানে তোমাকে একটা ভালো স্কোর করতে হবে গৌহাটি জোনে যদি তুমি নিতে যাও। বন্ধুরা, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, তোমরা কেউ ভয় পেও না, ঠিকঠাক ভালোভাবে পরীক্ষা দাও, ধীরে সুস্থে নিজের প্রিপারেশানটা চালিয়ে যাও। আর এগুলো কিছু ফ্যাক্টস অ্যান্ড ডেটা আমি তোমাদের সামনে রাখলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আমি এরকমই কন্টেন্ট তোমাদের জন্য আরও নিয়ে আসবো আরও বেটারভাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, দেখা হবে পরে আবার নেক্সট ভিডিওতে।